আমরা যতদূর জেনেছি যে এখানে বিভিন্ন প্যানেল আছে, মোট 12 থেকে 13টি প্যানেল এখানে দাঁড়িয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্যানেলগুলো রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল রয়েছে, এখানে রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল রয়েছে, ছাত্র অধিকার পরিষদ অন্যান্য ছাত্র সংগঠনদের নিয়ে একটি প্যানেল, এছাড়া বাম ছাত্র সংগঠন থেকে শুরু করে পাহাড়ি ছাত্র বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হচ্ছে পাহাড়ি যে শিক্ষার্থীদের বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, তাদের ঐক্যমত্যে বৈচিত্র্যের ঐক্য নামে একটি সংগঠন রয়েছে। তো সেই সংগঠন সেই সংগঠন বা সেই সব প্যানেলের পক্ষ থেকে যেসব ইশতেহার আমরা ইতিমধ্যে দেখেছি, তো সেই সব ইশতেহারে বলা হয়েছে যাতে তারা শিক্ষার্থীদের পাশেই থাকবেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন। কোনো প্যানেল 31 দফা করেছে, ইশতেহার দিয়েছে, কোনো প্যানেল আসলে 12 দফা ইশতেহার দিয়েছে, কারোর আরও অনেক দফা এরকম দফায় রয়েছে। তো সেই শিক্ষার্থীদের সেই সব প্যানেলের ইশতেহার আসলে সত্যি বলতে শিক্ষার্থীদের সবগুলোই পছন্দ হয়েছে। সেসব সবগুলো ইশতেহারই আসলে ভালো ভালো কথা রয়েছে, ভালো ভালো বক্তব্য রয়েছে, ভালো ভালো দফা রয়েছে। এখন দেখার বিষয় যে এই শিক্ষার্থীদের দাবি ছাত্র প্রতিনিধিরা কতটুকু বাস্তবায়ন করতে পারেন, কতটুকু সেটা প্রশাসনের সাথে মিলিয়ে সেটা বাস্তবায়ন করতে পারেন এবং অঙ্গীকারটা আসলে পূরণ করতে পারেন, এটি আসলে বড় বিষয়। আপনারা দেখছেন যে প্রত্যেকটি হলের সামনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে। প্রত্যেকটি হল বলতে প্রত্যেকটি এরকম ভোট গণনা যেখানে চলছে সেখানে প্রত্যেকটি এইসব ভবনের সামনে, এবং সবশেষ এই যে আলাদা আলাদা করে যে 5টি ভবনে ভোট কেন্দ্র হচ্ছে, ভোট নেওয়া হয়েছে। তো সেই ভোট নেওয়ার পরে এখানে শিক্ষার্থীদের বা ভোটারদের ফলাফলটা এই আলাদা আলাদা করে গণনার পরে যে ব্যবসা শিক্ষা অনুষদের একটি অডিটোরিয়াম রয়েছে, সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করবেন চিফ রিটার্নিং অফিসার, অথবা এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পক্ষ থেকে এখানে ভোট করা হবে, সবশেষ ফলাফল ঘোষণা করা হবে। তো সেটার জন্য আসলে সত্যি বলতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা। শিক্ষার্থীরা বলছেন যে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হলে সমস্যা নেই, তাই সেটা যেন কোনোভাবেই আগামীকাল সকালে বা দুপুরে, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আসলে এই অপেক্ষাটা খুবই কষ্টের, অপেক্ষাটা খুবই করুণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকা মারা গেছেন। আসলে যদিও তিনি ভোট গণনার সাথে যুক্ত ছিলেন, তারপরেও তিনি একটা সত্যি বলতে মানসিক চাপ, একজন শিক্ষক, একজন ভোট গণনা যারা করছেন, একজন পোলিং এজেন্ট, একজন প্রার্থী 2 দিন 3 দিন, 1 দিন 1.5 দিন যদি আসলে এই গণনায় লেগে যায়, আসলে এটা সত্যি বলতে এটা আসলে কষ্টকর, সত্যি বলতে এটা আসলে বেদনাদায়ক। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে রিটার্নিং অফিস যেটা রয়েছে, নির্বাচন কমিশন যেটা রয়েছে, তারাও চাচ্ছে যে এই অপেক্ষা যাতে এটা না থাকে, অপেক্ষার সময় যাতে আসলে কম হয়, অপেক্ষা যাতে সেরকম দীর্ঘায়িত না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছেন। এবং সেই আপডেট আমরা পেয়েছি, অগ্রগতি ইতিমধ্যে প্রত্যেকটি হলে হলে কোনোটিতে গণনা শেষ, সর্বশেষ যাচাই বাছাই চলছে, এবং কোনোটিতে আসলে গণনা একেবারে শেষের দিকে, কোনোটিতে ছোট ছোট হল যেগুলো রয়েছে সেগুলোতেও দু একটিতে আসলে এখন একেবারে গণনা শেষের দিকে, হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে আলাদা আলাদা করে যে ভবন, আলাদা আলাদা করে যে কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকে আমরা ফলাফল জানতে পারবো। আমরা এখানে যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে তারা আসলে দিনভর ভোট দিয়েছেন, এখনও তারা অপেক্ষা করছেন এই যে ভোটের ফল কি হয় সেটা দেখার জন্য। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়, বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে, সেখানে অবস্থিত এই যে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশন কার্যালয়, তারাও বেশ সবাই ব্যস্ত, এবং এই ব্যস্ততাটা এখন একেবারে শেষের দিকে আমরা যতদূর জানছি। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে ব্যবসা শিক্ষা অনুষদ যে ভবন, যেখানে ভোট গ্রহণ শেষ হয়েছে, সেখানে
প্রায় 7,000-এর বেশি ভোটার সেখানে ভোটার ছিল, সুতরাং সেখানে একটু কাজ বেশি। আমি এখন যেখানে আছি সমাজবিজ্ঞান অনুষদ ভবন, সেখানে 6,600 ভোটার ছিলেন। তো সেই তাদের এখানে 6,600 ভোটারের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় 4,500-এর বেশি ভোটার এখানে পড়েছে, প্রায় 63% বা 65% কাছাকাছি, প্রায় 65% সেই ভোট এখানে পড়েছে। সুতরাং এটার গণনা করতে একটু সময় লাগছে। এছাড়া বিভিন্ন ভবনের সামনে তো রয়েছেই এই বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, শহীদ মিনার রয়েছে, 0 পয়েন্ট রয়েছে, আরও বিভিন্ন জায়গা, ঐতিহ্যবাহী স্থাপনা যেখানে যেখানে রয়েছে, বিভিন্ন একাডেমিক ভবন যেখানে রয়েছে, সেখানে আমরা শিক্ষার্থীদের ভিড় দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দলের, অর্থাৎ ছাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা এখানে দেখেছি। এবং আমরা জানছিলাম যে হয়তো এই যে যেসব রাজনৈতিক দলগুলো এই চাকসু নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কর্মী সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে, হয়তো গেটের বাইরে, ক্যাম্পাসের ভেতরে নয়, গেটের বাইরে অবস্থান করছে। কারণ ক্যাম্পাসের ভেতরে ঢুকতে এখানে বেশ কড়াকড়ি আরোপ করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে কড়াকড়ি আরোপ করেছে। আমরা যতদূর জেনেছি যে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা হতে পারে ফলাফল কেন্দ্রিক, সেই শঙ্কায় 2 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রত্যেকটি ভবন, অনুষদের সামনে পর্যাপ্ত পুলিশ রয়েছে, নারী পুলিশ রয়েছে, র্যাব এর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করছে এই পুরো ক্যাম্পাসে। তো আশা করা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হবে না, কেননা সকাল থেকে এখন পর্যন্ত তেমন সমস্যা আমরা দেখিনি। এবং সেই সমস্যাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনও চাইছে যে সমস্যাটা আসলে না হোক, এটাই আসলে চাওয়া। এবং এই চাওয়া শুধু যে প্রার্থী যারা আছে তারা নয়, এটা আসলে মূলত শিক্ষার্থীদের চাওয়ায় আমি বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন 2025, সেটা আজকে একটা ঐতিহাসিক দিন সত্যি বলতে। এবং বিশ্ববিদ্যালয়ের যে 73 অধ্যাদেশ বা বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র বা যেগুলো রয়েছে, সেই অধ্যাদেশ অনুযায়ী এটা একটা অবধারিত বিষয় ছিল, কিন্তু বিগত প্রায় 35 বছর সেটা আসলে বাস্তবায়িত হয়নি, চাকসু নির্বাচন হয়নি। আমরা সবশেষ আসলে ছাত্র সংসদ নির্বাচন জাকসুর আগে আমরা দেখেছিলাম 2019 সালে, সেটিও প্রায় 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। এবং 28 বছর পরে ডাকসু নির্বাচন হওয়ার পরে তারপরে আবার প্রায় 6 বছরের জন্য সে ডাকসু আটকে গিয়েছিল। সবশেষ 5 আগস্টের পরে বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, এবং একটা বৈপ্লবিক পরিবর্তনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং একটা দাবি ওঠে এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক। দর্শক, আপনারা জানেন যে এই যে আমরা বৈপ্লবিক পরিবর্তন বলি, সেটা 2024 সালের যে জুলাই আন্দোলন, 2024 সালের জুলাই আন্দোলনের পরে 5 আগস্টে তখন সেই বৈপ্লবিক পরিবর্তনটা হয়। এবং সেই পরিবর্তনে এই ছাত্র জনতা, এই শিক্ষার্থী জনতাই আসলে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছিলেন। এবং সেই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যত দাবি দেওয়া সম্বলিত যা যা এসেছে, সবই সরকার এবং বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। এবং সেইখান থেকেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যখন 5 আগস্টের পরের থেকে দাবি ওঠে, তো তারপর সরকার সেটাতে একটা গ্রিন সিগন্যাল দেয়, সবুজ সংকেত দেয়। এবং সেই সবুজ সংকেতে ঘিরে, সেই সবুজ সংকেতের পর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এই যে 73-এর অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে পুরনো যে 4টি প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা এটাতে এই পদক্ষেপ নেয়। এবং এই পদক্ষেপে আসলে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে 2টি বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং জাহাঙ্গীর। এবং সেই ইতিবাচক সাড়ায় ইতিমধ্যে সফলভাবে ডাকসু এবং জাকসু নির্বাচন শেষ হয়েছে। এখন সফলভাবে ভোট গ্রহণ শেষ হলো চাকসুতে। এখন ফলাফলও হয়তো গণনা শেষের দিকে। ফলাফল গণনাটি শেষ হওয়ার পরে ক্যাম্পাসের পরিস্থিতি যদি সব ঠিকঠাক থাকে, তাহলে শতভাগ সফল হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো সেই যে
সেই চাওয়াটি এখন পর্যন্ত ভালো আছে, পরিবেশ ভালো আছে। শিক্ষকরাও চাইছেন যত দ্রুত সম্ভব এই ফলাফলটি দিয়ে দেওয়া যায়। শিক্ষকরা চাইছেন যে আর শিক্ষার্থীরা, প্রার্থীরা, এজেন্টরা, কর্মী সমর্থকরা যাতে আর অপেক্ষা না করুক, এই বিষয়টি এখানে রয়েছে। আমরা এখনো দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা বা উত্তেজনা কাজ করছে বলা যায়, যে কে হতে যাচ্ছেন, কে হচ্ছেন, এই বিষয়টি একটা গুঞ্জন। মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চালাচালি, কে কোথায় হলো। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আসলে সেই গুঞ্জনটা বা সেই মানে অনেকটা এই যে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি, এটা কিন্তু আসলে আগামী 1 বছরের মধ্যে এরকম আর আসবে না। এবং একটা জাতীয় নির্বাচনে বা একটা স্থানীয় সরকার নির্বাচনে যে একটা আলাদা উদ্দীপনা থাকে, ক্যাম্পাস কেন্দ্রিক এই নির্বাচনের আসলে উদ্দীপনাটা অনেক থাকে, এবং বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে। এবং ক্যাম্পাস থেকে একটা ক্যাম্পাস নিয়ে যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা আবেগ থাকে, উদ্দীপনা থাকে, সেই আবেগের পুরোটা এই ছাত্র সংসদ নির্বাচনে এসে পড়ে। তো সেই আবেগটি আমরা দেখেছি ভোট গ্রহণের সময়, সেই আবেগটি এখন দেখার অপেক্ষা ফলাফল কেমন হয় সেটা ঘিরে।